নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। সত্যি ভোটের শেষ পর্বে সেই পরিচিত চেনা ছবি বাংলায়, বাংলা ফিরল বাংলাতেই। বলা যেতে পারে বাংলায় ভোট সপ্তমী রক্তাক্ত। কোথায় নয়, সেই বসিরহাট ধরুন, ক্যানিং ধরুন, সন্দেশখালি বসিরহাটের, আপনি ভাঙড় ধরুন, আপনি বরানগর ধরুন, যেখানে আপনি চোখ রাখবেন সেখানেই দেখবেন অশান্তির ছবি। মাথা ফাটলো, বিজেপি কর্মী, বিজেপি সমর্থকদের লাঠিচার্জ হলো, কাঁদানে গ্যাস ফাটলো, কিছু বাকি নেই। পুলিশ গ্রামের মধ্যে লাঠি চালালো। তো ফলে বাংলা যেটা পঞ্চম এবং ষষ্ঠ পর্বে যেটা অল্প কিছু ঘটনা দেখা যাচ্ছিল, কিন্তু ভোট সপ্তমীতে সব কিছু ছাড়িয়ে গেল। এই যে সপ্তম দফার যে ভোট, সেটা কিন্তু বলা যেত সেটা একেবারেই তৃণমূলের গড়ে ভোট হয়েছে। যে 9টা আসনে ভোট হয়েছে লোকসভা, সেই 9টা আসনেই তৃণমূল কংগ্রেসেরই দখলে ছিল 2019 সালে। ফলে তৃণমূল কংগ্রেসের গড় এটা। এখানকার মোট যে 63টি বিধানসভা, এই 9টা লোকসভার মধ্যে, তার মধ্যে 62টি বিধানসভা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দখলে। এবং ফলে তৃণমূল কংগ্রেসের গড়ে নির্বাচন কমিশনের পরীক্ষা ছিল শান্তিপূর্ণভাবে ভোটটা নির্বিঘ্নে সম্পন্ন করার। কিন্তু বলতেই হচ্ছে শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশন ভোট করতে ব্যর্থ হয়েছে। আর কি খাতায় কলমে প্রায় 967 কোম্পানি, আধা সামরিক বাহিনী, 1900-এর ওপর বেশি কিউআরটি, কুইক রেসপন্স টিম, তার সংখ্যা হয়তো অনেক আছে, কিন্তু কার্যক্ষেত্রে তার পরিচালনা কোথায়? কেন ভোটারদের বাধা দেওয়া হবে? কেন রাস্তা আটকে দেওয়া হবে? কেন বারবার প্রার্থীদের বিক্ষোভের মুখে, ঘেরাওয়ের মুখে পড়তে হবে? আমরা দেখেছি সকালবেলা থেকে উত্তর কলকাতার প্রার্থী তাপস রায় যেখানে গেছেন সেখানেই বিক্ষোভের মুখে পড়েছেন। সেটা কাশীপুরে, বড়নগরে হতে পারে, সেটা সেন্ট্রাল এভিনিউতে, বউবাজারে হতে পারে, সেটা যেখানেই উনি যাচ্ছেন বিক্ষোভের মুখে ঘাড়ি ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে। একইভাবে ডায়মন্ড হারবারের যিনি প্রার্থী অভিজিৎ দাস বা ববি, তিনি যেখানে গেছেন বিভিন্ন জায়গায় তাকে মহিলারা ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে। একই ছবিতে দেখা গেল সিপিএমের তন্ময়, বরানগরের প্রার্থী, তাকে বলা যেতে পারে তৃণমূলের যিনি কাউন্সিলর, তিনি সরাসরি থ্রেট করছেন। আমরা কি দেখলাম, বরানগরে বিজেপির যে ওয়ার রুম ছিল সেটা ভাঙা হলো, সজল ঘোষকে একাধিক বিক্ষোভের মুখে পড়তে হলো। একইভাবে মথুরাপুরের যিনি প্রার্থী, জয়নগরের তৃণমূল প্রার্থী অশোক ভান্ডারী, তাকে পর্যন্ত বারবার করে বিক্ষোভের সামনে পড়তে হচ্ছে। এবং সেই বুথ জ্যামের খবর আসছে, সেই যেখানে আবাসনে ভোটাররা আছেন তাদের ভয় দেখানোর খবর আসছে। হ্যাঁ, নির্বাচন কমিশন হয়তো দাবি করতে পারেন যে দেখো বুথের মধ্যে তো কিছু হয়নি, সেখানে দাঁড়িয়ে যেখানে ভোট সেখানে কোনো ভোট লুট হয়নি, সেখানে ভোটের ভেতর কোনো ছবি নেই। কিন্তু তারপর 100 মিটারের বাইরে কোথায় কুইক রেসপন্স টিম গিয়ে সরাসরি আর কি বিক্ষোভ মেটানোর চেষ্টা করছে? আমরা কোনো জায়গায় একটা পর্যন্ত কিন্তু দেখিনি কোথাও সিআরপিএফ যে এই যে ক্ষোভ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, প্রার্থীদের ঘিরে ধরা হচ্ছে, গো ব্যাক স্লোগান হচ্ছে, সেখানে সেন্ট্রাল ফোর্স গিয়ে তাদের কোনো রকম সরিয়ে দিচ্ছে, কোনো রকম লাঠিচার্জ করছে, কোনো জায়গায় কিন্তু সেটা দেখা যায়নি। আমরা সকালবেলায় ভাঙড়ে ভোটের আগেই দেখেছিলাম বোমাবাজির ঘটনা যে শুরু হয়েছিল, পরবর্তীকালে কিন্তু সেটা বহু জায়গায় বেড়েছে। ভাঙড়ে বহু জায়গা থেকে খবর আসছে যে সেখানে দাঁড়িয়ে ভোটারদের আর কি রাস্তা আটকে দেওয়া হচ্ছে, রাস্তা জ্যাম করে দেওয়া হচ্ছে, হুমকি তো আসছেই। তো কোথায় নির্বাচন কমিশনের তৎপরতা? কোথায় নিজেদের যে গড়, তৃণমূল কংগ্রেসের গড় বজায় রাখতে মরিয়া? দেখলাম সন্দেশখালিতে, এমনকি সন্দেশখালির ভেতরে সেটা আর কি মহিলারা রাস্তায় নেমে এসছেন, তারা পুলিশের দিকে ঢিল ছুটছেন এবং পুলিশ কিন্তু সেখানে লাঠিচার্জ করছে, পুলিশ সেখানে কাঁদানে গ্যাস ছুটছে। কিন্তু যেখানে সিআরপিএফ বা বিভিন্ন সেন্ট্রাল ফোর্স এজেন্সি যেখানে আছে, তারা কিন্তু এবার দেখা গেল যথেষ্ট ডিফেন্সিভ। কেন? সেই কারণটা কি 2021-এ শীতলকুচি, যে শীতলকুচির ঘটনা,
আমরা জানি 2021 সালের আর কি গ্রামবাসীদের আর কি মৃত্যু হয়েছিল সিআরপিএফের ফায়ারিংয়ে। তারপরে কি সিআরপিএফ অনেক গুটিয়ে গেল, তারপরে কি সেখানে বা কেন্দ্রীয় ফোর্স যেটা বলা যেতে পারে তারা অনেক গুটিয়ে গেছে অ্যাকশান নিতে। কারণ পুলিশ গ্রামে গিয়ে যেখানে সন্দেশখালীতে আমরা দেখলাম লাঠিচার্জ করছে, সেখানে বারবার করে কিউআরটি টিমকে বলার পর কিউআরটি টিম কেন যাচ্ছে না, কিউআরটি টিম গিয়ে কেন সেখানে অ্যাকশান নিচ্ছে না, সিআরপিএফ যদি ভোট পর্যন্ত নাই আসতে পারে, বুথ কেন্দ্র পর্যন্ত না আসতে পারে, সিআরপিএফ কেন সেই গ্রামে গিয়ে আর কি যারা গ্রামবাসী আছে তাদের নিয়ে আসার চেষ্টা করছে না? কারণ সিআরপিএফে তো রুট মার্চ করার কথা, গ্রামে তো ঘোরার কথা, ফলে যাতে সন্ত্রাস মুক্ত যে ভয়ের পরিবেশ মুক্ত করার কথা, যে সন্ত্রাস মুক্ত করার কথা। আমরা কারণ জানি এই সব জায়গাতে পঞ্চায়েতে বহু জায়গায় ক্যানিংয়ে হোক, বাসন্তীতে হোক, গোসাবায় হোক, মিনাখায় হোক, ডায়মন্ড হারবারে বিস্তীর্ণ এলাকায় হোক, সন্দেশখালীতে হোক, পঞ্চায়েতে বহু মানুষ ভোট দিতে পারেননি। মানুষ আতঙ্কে ঘর ছাড়া ছিলেন। মানুষ তো এবার ভোটটা দিতে হবে, সেখানেরই তো সিআরপিএফের কাজ বা সেন্ট্রাল ফোর্সের কাজ। খাতায় কলমে 967 বাহিনী নামানো হয়েছে, সব থেকে বড় সিআরপিএফ। তারা কি করছে? কেন কমান্ড, তাদের কাছে কোনো কমান্ড থাকছে না? সেখানে বলছেন আমাদের কাছে কোনো কমান্ড নেই, কেন? সেই জায়গাটাই বড় প্রশ্ন হিসেবে আর কি দেখা দিচ্ছে। দেখলাম বড়নগরের বিধানসভার বিজেপি প্রার্থী সজল ঘোষ সরাসরি বলছে এটা কোনো ভোট হচ্ছে না। তার মানে এবং যদি এখনও পর্যন্ত যেহেতু সিআরপিএফ, সেন্ট্রাল ফোর্স, নির্বাচন কমিশন, বিজেপির কোনো আর কি প্রার্থী সরাসরি সেন্ট্রাল ফোর্স বা নির্বাচন কমিশনের উপর এখনও পর্যন্ত সরাসরি অভিযোগ জানাচ্ছে না, কিন্তু সেটা আমার মনে হয় আর কি এই ধৈর্যের বাঁধও ভাঙবে। যে তৃণমূল নিজেদের গড় রাখার জন্য, যেটা বলা যেতে পারে নিজেদের গড় ধরে রাখতে তৃণমূল কংগ্রেস মরিয়া। এবং সেখানে যদি সত্যি কথা, যদি তৃণমূল কংগ্রেস যেটা দাবি করছে যে তাদের উন্নয়ন হয়ে গেছে, 99% উন্নয়ন হয়ে গেছে, প্রচুর কাজ করে দেওয়া হয়েছে, যদি উন্নয়নই হয়ে যায় তাহলে ভয় কোথায়? তাহলে অসুবিধা কোথায়? তাহলে মানুষকে কেন ভোটাধিকার ঠিকমতো দেওয়া হলো না? কেন ভোটাধিকার দিতে তাদের বাধা দেওয়া হচ্ছে? প্রশ্নটা সেইখানেই। এবং প্রশ্নটা সেখানেই যে নির্বাচন কমিশন যে বিশাল আর কি আসার পর যে ঢক্কানিনাদ করেছিল যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে, ভারতের অন্যান্য জায়গায় এরকম কোনো আর কি ঘটনার খবর কিন্তু এখনও পর্যন্ত আমরা পাইনি, যেখানে দাঁড়িয়ে এই রক্তাক্ত ভোট হয়েছে, যেখানে দাঁড়িয়ে কাঁদানে গ্যাস ছড়া হয়েছে, যেখানে দাঁড়িয়ে লাঠিচার্জ করা হয়েছে, যেখানে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এবং নির্বাচন কমিশন চুপচাপ আছে। কারণ ধরো যদি সেন্ট্রাল ফোর্স সকাল থেকে অ্যাক্টিভ হতো এবং কোনো একটা জায়গায় যদি লাঠিচার্জ করতো আর কি ল অ্যান্ড অর্ডার নিজেদের আয়ত্তে আনার জন্য, আমার মনে হয় না সকাল থেকে আর কি যে সমস্ত গুন্ডারা বিভিন্ন জায়গায় দাপিয়ে বেরিয়েছে, সেটা অনেক দাপিয়ে বেড়াতে পারতো। আবার সেটা আমরা দেখলাম সেই ঢিলছোড়ার খবর, ঢিলছোড়ার ছবি দেখা গেল। সেই রাস্তায় নেমে ভোটাররা বলছে আমরা ভোট দিতে পারছি না, আমাদের বুথ কেন্দ্র পর্যন্ত যেতে দিচ্ছে না। এবং পুলিশ একই ব্যাপার, পুলিশ তো এখানে দাঁড়িয়ে, এবং ভোটাররা যেটা বারবার বলছেন পুলিশকে বলে কোনো লাভ হচ্ছে না, যে পুলিশকে বলার পরও তারা ভোট কেন্দ্র পর্যন্ত তাদের নিয়ে যাচ্ছে না। ফলে সেই চেনা বাংলা, সেই চেনা ছবি, সেটা আর কি সপ্তম দফার ভোটে তৃণমূলের যে গড়, তৃণমূলের সেই গড়ে একেবারেই পাল্টালো না। এবং তার থেকে দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে এত পুলিশ পর্যবেক্ষক কথা হয়েছিল, এত কিউআরটি টিম এত সজাগ, প্রায় 2000 কিউআরটি টিম, তাদের কী রোল থাকলো? কেন? এই প্রশ্নটাই তো সবসময় বারবার করে উঠবে, যে তৃণমূল কংগ্রেসের যারা মাসল বা ফোলাচ্ছে সেইটা প্রতিহত করার জন্য কেন লোক পাওয়া গেল না? সেই প্রশ্ন বারবার করে উঠে আসবে। নির্বাচন কমিশন তাহলে কী রোল প্লে করলো? নির্বাচন কমিশন তো জানে সেন্সিটিভ বুথের তালিকা আছে, সেন্সিটিভ বুথের তালিকা আগে থেকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে সেই সেন্সিটিভ বুথের যে তালিকা আছে, তাহলে সেই সেন্সিটিভ বুথে ঠিকভাবে ভোট করা গেল না কেন? সেটাই তো সবথেকে বড় প্রশ্ন। তাহলে কি নির্বাচন কমিশন জানার পরও হাত গুটিয়ে চুপকে বসে থাকলো? যদি সেটাই থাকে তার পেছনের কারণ কি? স্বাভাবিকভাবে বামপন্থীরা যেটা বলতে শুরু করবে তৃণমূল কংগ্রেসকে এগুলো ছেড়ে দেওয়া হলো, সেটা সেটিং করা হলো, সেটা পরের প্রশ্ন। কিন্তু মানুষের মধ্যে নির্বাচন কমিশন যে আস্থার কথা বলেছিল, যে মানুষকে ভোট দেওয়ার কথা বলেছিল, নির্বাচন কমিশন কিন্তু সেই কথা রাখতে ব্যর্থ হয়েছে সপ্তম দফার ভোটে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।